আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। গুড আফটারনুন। আমি ইতিহাস মোনাল বলছি। একটা ঐতিহাসিক কথা বলতে চাইছি আজকে। হালকা যতদূর আমার মনে পড়ে, এটা হয়তো আপনাদের অনেকের জানা নাই। বঙ্গবন্ধু কেন বঙ্গবন্ধু? আওয়ামী লীগরা ভাবে আমাদের গম চিনি কম্বল তেল খাওয়ার সুবিধা করে দিছে, এই জন্য বোধ হয়। আর এখন যে টিভি মেগা প্রজেক্ট, পাওয়ার প্ল্যান্ট, হ্যান ত্যান, এটা ওটা, ব্যাংক, এই জন্য বোধ হয়। না, তা নয়। উনি যখন 71-এ পাকিস্তান থেকে ফিরে আসলেন, তার 72-তে সর্বপ্রথম ইন্দিরা গান্ধীকে প্রস্তাব দিলেন যে, ম্যাডাম, আপনার আর্মি কবে উইথড্রল হবে? এটা যেমন ইন্দিরা গান্ধী শক্ট হইলেন, সারা ইন্ডিয়া এইভাবে শক্ট হয়ে গেলেন যে আমাদের সামনে কে এটা? উনি সেই বঙ্গবন্ধু। যেদিন লাস্ট ইন্ডিয়ার আর্মি উইথড্রল হয় বাংলাদেশ থেকে, সেদিন আমাদের সেকেন্ড মানে ভিক্টোরিয়া হয়। অর্থাৎ একটা যুদ্ধ, দুটা জয়লাভ। আমরা ধরে সেরে দিলাম ওটা ইন্ডিয়ার প্রথমটা, কিন্তু দ্বিতীয়টা আমাদের, সেটা বঙ্গবন্ধুর মাধ্যমেই হয়েছে। এই জন্য এটা বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু মানুষ ছিলেন, তপসিগুণে মানুষ ছিলেন। উনি সেই মানুষ হয়েছে, উনি তর্কের ঊর্ধ্বে ছিলেন না। কারো পছন্দ না হতে পারে, কিন্তু ডাইরেক্ট এভাবে অসম্মান করা যাবে না, এবং তার বিরোধিতা তো করা যাবে না। অনুচিত এই বাংলাদেশে বসবাস করে। এবং আমরা সবাই যদি চিন্তা করি বাংলাদেশ, সেইটাই বড় কথা। এখন দেখুন, ডক্টর ইউনূসের বিরোধিতা করতেছে যারা, ঠিক একই ক্যাটেগরি তারা। ডেফিনেটলি যারা বঙ্গবন্ধুর সমালোচনা করে যদি খারাপ হয়, এখন ডক্টর ইউনূসের সমালোচনা একইভাবে তারা খারাপ। তারা এজেন্সির বাস্তবায়ন করতে। এখানে এক কথায় বলা যাবে, যেই ডক্টর ইউনূসের সমালোচনা করতেছে, উনি তো মানুষ। তারা ডেফিনেটলি তারা বিদেশি চর এবং দেশদ্রোহী তারা। দেখ, আসল কথায় আসি। 71 বড় না, 24 আমরা, যে যার জায়গা সক্রিয়তা আলাদা ব্যাপার। শুধু এইটুকু ব্যর্থতা আওয়ামী লীগের, এখনও কিন্তু গণহত্যার স্বীকৃতি তারা আদায় করতে পারে নাই। জিজ্ঞেস করেন তাদের, 71-এর গণহত্যার স্বীকৃতি করে 30 লাখ না 3 লাখ, এটা নিয়ে আসুক তারা, এরপর তারা কথা বলো। তাহলে তাদের মুখটা বন্ধ করে দিতে হবে সুপারগুলোতে। আমি আলকাতরা লাগানোর চেষ্টা করছি, কাদায় দিয়ে দিচ্ছি তাদের। আমি পোস্টে সেটা আসতেছে। যে উন্নয়নের কথা বলতেছে, বঙ্গবন্ধুর কথা বলতে, তাদের মুখে দেবো, তাদের অধিকার নাই। বঙ্গবন্ধু আমাদের সবার সম্পদ। দেখো, 24-এর কিন্তু স্বীকৃত হয়ে গেছে, তার কি পালা যাবে? এটাই বড় এই দিক দিয়ে। 71 আমরা যুদ্ধ করেছি, আর 24 আমরা বুক পেতে দিচ্ছি, ডাইরেক্ট সরাসরি গুলি করছে। এর আগের ভিডিওতে আমার বলা হয়েছে, এই জন্য একটা মহত্ব আলাদা। আর 71-এর জায়গায় 71 থাকবে। আর মুক্তিযুদ্ধের চেতনার যারা কথা বলছে, গলাবাজি করতেছে, তার মুক্তিযুদ্ধের সংখ্যাটা নিয়ে আসো। 90,000 মুক্তিযুদ্ধ 2 লাখ হতে পারে না। ভলেন্টিয়ার ধরলে সেটা 10%, 20% বাড়তে পারে। অর্থাৎ 1 লাখের উপর যাবে না। 1,10,000, 1 লাখ বেশি মুক্তিযুদ্ধ আছে। তার থেকে সচ্ছল অসচ্ছল মুক্তিযোদ্ধা বাদ দিয়ে দিলে মাত্র আমাদের যে মুক্তিযোদ্ধার ভাতাটা, সেটা 1/4 বা 1/3 দেওয়া যায়। এই জিনিস লক্ষ্য করতে হবে, দেখতে হবে। দেশের ভালোর জন্য চাইলে আমার আজকে এটুকুই বলা, বিভেদ সৃষ্টি না করে আমরা সবাই যদি মিলেমিশে থাকি, দেশটাকে সহজে এগিয়ে নিয়ে যাবে। আওয়ামী লীগ বিএনপি সবার চরিত্র দেখা শেষ, জাতীয় পার্টির চরিত্র দেখা শেষ। আর জামাত ইসলামকে তো আমরা চিনি। সো বিভেদ নয়, এজেন্সি আমরা বিভেদে থাকি। আর দেশকে নিয়ে এখনো যথেষ্ট যথেষ্ট উন্নয়ন করার সম্ভাবনা আছে, এবং সেটা আমাদের হাটের মুঠে। আমাদের দেশকে আমাদের উন্নতি করবো। যাক, তথ্য কথা বলতে চাই না, তবে আমার তো তথ্য নয়, আমার কাছে ডাটা আছে। আমি ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবো যে কোনো সময়। তবে ফজলুর রহমান পটল বিএনপির ও এনসিপি ছেলেদের বিরুদ্ধে বা খারাপ কথা বলছে। এনসিপির যদি আমি রাজনীতি পছন্দ করি না, ওটা ড্যামলিশ করে দিতে হবে, কিন্তু তাদের গিয়ে করা যাবে না। তারা ভুল করছে, অন্যায় করছে, তাদের তৌবা করতে হবে, তাদের ঠিক আছে, তাদের অনুশোচনা করতে হবে। কিন্তু তাদের গালিগালাজ করছে ফজলুর রহমান পটল, এ ব্যাপারে আমরা সাবধান থাকবে। বিভেদ আর বাড়াতে চায় না। বঙ্গবন্ধুর জায়গায় আমরা বন্ধুকে রাখি, ওনার যেমন মর্যাদা উচ্চতা, সেটা আমাদের ধরে রাখতে হবে। আর আমাদের জায়গায় যে যার যতটুকু পারা যায় দেশের জন্য চিন্তা করে দেশের জন্য কাজ করতে হবে। আজকে এই পর্যন্ত রাখি। আল্লাহ হাফেজ।